সময়টা খারাপ, কিংবা ভাগ্যটা খারাপ, কিংবা দুঃসালা আমার কপালটাই খারাপ। এই যে সময়কে দোষারোপ করছি, কিংবা কপালকে ব্লেম দিচ্ছি, আমাদের ভাগ্যের উপর দোষ ছেড়ে দিচ্ছি। কই, একটাবার তো নিজের উপর আমরা দোষ দিচ্ছি না? একটাবার তো বলছি না আমি নিজে আমার কাজটা সময় মতো করছি না? একটাবার তো বলছি না কিভাবে নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয় সেই দিকে আমি ফোকাস দিচ্ছি না? অথচ অনবরত সময়কেই ব্লেম দিয়ে যাচ্ছি, অনবরত ভাগ্যকে ব্লেম দিয়ে যাচ্ছি, অনবরত কপালকে ব্লেম দিয়ে যাচ্ছি। আসলে সময় কিংবা ভাগ্য কোনো কিছুই খারাপ হয় না। এটাকে আমরা নিজেরা খারাপ তৈরি করি। কিংবা আমার সময়টাকে, যখন আমাকে যে কাজটা করা প্রয়োজন সেটা হয়তো আমি সময় মতো করছি না, কিংবা আমার ভাগ্যকে আমার যেভাবে তৈরি করা প্রয়োজন হয়তো আমি সেভাবে তৈরি করছি না, যার কারণে আমার সময়টা, আমার ভাগ্যটা, কিংবা তথাকথিত আমার কপালটাই খারাপ হয়ে যায়। কেন সময় খারাপ হবে? আমার যে সময়টা, অন্যজনের তো একই সময়টা। আমার জন্য ভোর হয়, আমার জন্য সন্ধ্যা হয়, আমার জন্য রাত্রি হয়, আমি রাতে ঘুমাতেও যাই। অন্যজনের জন্য তাই। আমার যে কপালটা অন্যজনেরও তাই। হ্যাঁ, এই ক্ষেত্রে বলা যায় যে আমরা কিছু অপরচুনিটি হয়তো কম পাচ্ছি, অন্যজন অপরচুনিটিগুলা কিংবা সুযোগগুলো বেশি পাচ্ছে। তাহলে আমাদের যে ল্যাকিংসটা সেটা হচ্ছে, যে অপরচুনিটিটা বেশি পাচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে, সেগুলো আমাদেরকে তৈরি করতে হবে। সেগুলো আমরা যখন তৈরি করব তখন আর আমাদের বলা প্রয়োজন হবে না যে আমাদের সময়টাই খারাপ, আমাদের কপালটাই খারাপ, আমাদের ভাগ্যটাই খারাপ। দেখেন, প্রত্যেকটা বিষয়ের একটা উদ্দেশ্য থাকে। যেমন এই মুহূর্তে আমি যে ভিডিওটা তৈরি করছি তারও একটা উদ্দেশ্য আছে। এটা আমার সময়ের কাজ। আমি ফেসবুক পেজ এবং জুয়েলার জন্য আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, যেখানে কন্টেন্ট আপলোড করতে হয় নিয়মিত। এখন এই মুহূর্তে আমি যেই কন্টেন্টটা তৈরি করছি এটি হচ্ছে আমাদের সময়ের গুরুত্ব নিয়ে একটা কন্টেন্ট। এই কন্টেন্টটা আমি কিন্তু সেখানে আপলোড করব, আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। তাহলে আমার কাজটা আমি করতেছি, আমার সময়টা আমি কাজে লাগাচ্ছি। এটা থেকে একটা সময় গিয়ে হয়তো আমার বেনিফিট আসবে, একটা সময় গিয়ে হয়তো আমার এই ফেসবুক পেজটা মনিটাইজড হবে, আমার যে ইউটিউব চ্যানেলটা ভেরিফাইড হবে, মনিটাইজড হবে। তখন আমার কাজের যে সফলতাটা সেটা ফিডব্যাক দিতে শুরু করবে। তাহলে কি বোঝা গেল? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। তাহলে সময় কিংবা ভাগ্য কিংবা কপাল কোনো কিছুই খারাপ হয় না। আসলে আমরা নিজেদেরকে ব্লেম দিতে হবে, আমরাই খারাপ। আমরাই কাজটা সঠিক সময়ে করছি না। আমরাই কাজটা আমাদের ভাগ্য মতো তৈরি করছি না। আমরা আমরা যে কাজটা করতে পছন্দ করি সেটাতে ফোকাস করছি না। এজন্য আমরা বারবার সময়কে, ভাগ্যকে, কপালকে ব্লেম দিচ্ছি। আমাদেরকে আমাদের কাজে ফোকাস রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।